রিড, রাইট, লার্ন সহজে শিখি .com। একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুরা, এসো সহজে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা শিখি। সহজে শিখি .com। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ধারাবাহিক আলোচনার এপিসোড 3-এ সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আলোচনার বিষয়বস্তু ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য। কোনো বিষয় সম্পর্কে প্রকৃত ধারণা লাভ করতে হলে তার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা আবশ্যক, কারণ প্রকৃতি হলো কোনো বিষয়ের সাধারণ বৈশিষ্ট্য, অন্যদিকে বৈশিষ্ট্য হলো বিশেষভাবে নজরে পড়ে স্বতন্ত্রধর্মী এমন কিছু। যেমন নারী ও পুরুষ উভয়ই মানুষ, কিন্তু তাদের প্রকৃতি ও বৈশিষ্ট্যে ভিন্নতা বিদ্যমান। কামাল এবং কবির দুইজন বন্ধু, দেখা যাবে তাদের চেহারা, গঠন, আচরণ ইত্যাদিতে পৃথক বৈশিষ্ট্য লক্ষণীয়। এভাবে একটি সামাজিক প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যকার ভিন্নতা সহজেই নজরে পড়ে। বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেও পার্থক্য বিদ্যমান। প্রতিটা কাজও এক ধরনের নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবস্থাপক, হিসাবরক্ষক এভাবে প্রত্যেকের কাজের বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে। তাই ব্যবস্থাপনাকে বুঝতে হলে এর প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তো আজকে ধারাবাহিকভাবে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করছি। প্রথম যে বৈশিষ্ট্য, প্রক্রিয়া বা কাজের সমাহার। পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলা হয়। তাহলে প্রক্রিয়া কি? পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, কখনো কখনো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়, প্রক্রিয়া কি? তাহলে উত্তর কি হবে? পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। সেই বিচারে ব্যবস্থাপনাও একটি প্রক্রিয়া, কারণ ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যাদি পরস্পর সম্পর্ক রেখে ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। এর একটি কাজে সমস্যা হলে অন্য কাজকে বাধাগ্রস্ত করে বা সমস্যাগ্রস্ত করে, ফলে লক্ষ্য অর্জন ব্যাহত হয়। তাহলে ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এজন্য বলা হয়েছে প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি? প্রক্রিয়া বা কাজের সমাহার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম। সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। এরূপ প্রক্রিয়া বলতে ধারাবাহিক কার্যসমষ্টির সাথে সমাজের সংশ্লিষ্ট পক্ষসমূহের সম্পৃক্ততাকে বোঝায়। সেই সাথে এরূপ কাজের সামাজিক উদ্দেশ্য ক্রিয়াশীল থাকা অপরিহার্য। ব্যবস্থাপনা মানুষকে সংঘবদ্ধ করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটা সমাজ প্রতিষ্ঠা করে। এছাড়া ব্যবস্থাপনা তার কাজের মধ্য দিয়ে সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে থাকে। এজন্য ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম বলে অভিহিত করা হয়েছে। এজন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি পেলাম আমরা? দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেলাম হচ্ছে সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম। তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা দেখব সেটা হচ্ছে লক্ষ্য অর্জনের উপায়। লক্ষ্য অর্জনের উপায়। তাহলে প্রথমে জানতে হবে লক্ষ্য কি। কোনো কাজের মূলে বা কোনো কাজের পিছনে যে প্রত্যাশা থাকে তাকে লক্ষ্য বলে। যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টার মূলে একটা লক্ষ্য বা উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে, আর এই লক্ষ্য অর্জনের জন্যই ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। ব্যবসায়ের ক্ষেত্রে মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন, তাই ব্যবসা বা এর ব্যবস্থাপনা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। এ কারণেই বিভিন্ন লেখক ব্যবস্থাপনাকে লক্ষ্য অর্জনের উপায় হিসেবে গণ্য করেছেন। চতুর্থ যে বৈশিষ্ট্য আমরা দেখব সেটা হচ্ছে কাজ আদায়ের কৌশল। প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণের কার্যকর ব্যবহারের প্রতি ব্যবস্থাপনা গুরুত্ব আরোপ করে থাকে।
এখন এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপায় উপকরণ। এখন উপকরণ আমরা বিগত দুইটা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি যে উপকরণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বস্তুগত উপকরণ, মানবীয় উপকরণ। এই মানবীয় উপকরণের মধ্যে একটা রয়েছে মানুষ, আর বস্তুগত উপকরণের মধ্যে আরো 5টা উপাদান রয়েছে। তো তোমরা যারা ক্লাসটা মিস করেছো, তোমরা বিগত পিছনের দুটো ক্লাস একটু দেখলে তাহলে এই বিষয়টা আরো সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। জনশক্তির কাছ থেকে যথাযথ কাজ আদায়ে সচেষ্ট থাকে হচ্ছে একজন ব্যবস্থাপক, অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশলই হলো ব্যবস্থাপনা। এই জন্য বলা হয়েছে যে ব্যবস্থাপনা হচ্ছে কাজ আদায়ের একটা কৌশল। পঞ্চম যে বৈশিষ্ট্য আমরা দেখব সেটা হচ্ছে অর্থনৈতিক সম্পদ। অর্থনৈতিক সম্পদ এই বিষয়টা কি, তার আগে জানতে হবে সম্পদ কি। উৎপাদনের কাজে লাগে এমন কিছুকেই সম্পদ বলে। ব্যবস্থাপনা একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ। সকল উপায় উপকরণ কাম্য মানে থাকার পরও ব্যবস্থাপনা নামক সম্পদের অপ্রতুলতার কারণে বা অদক্ষতার কারণে লক্ষ্য অর্জন সম্ভব হয় না। একই সুযোগ সুবিধার সম্মিলিত এক ধরনের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে যে ভিন্নতা লক্ষ্য করা যায় তার মুখ্য কারণ হচ্ছে ব্যবস্থাপনার মানগত পার্থক্য। অনুন্নত দেশসমূহে ব্যবস্থাপনার অদক্ষতা কার্যত নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। এই জন্য এই ব্যবস্থাপনাকে অর্থনৈতিক সম্পদ বলে কেউ কেউ চিহ্নিত করেছেন। আর ব্যবস্থাপনা একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ। তাহলে পঞ্চম বৈশিষ্ট্য পেলাম হচ্ছে অর্থনৈতিক সম্পদ। ষষ্ঠ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে জ্ঞানের পৃথক শাখা। জ্ঞানের পৃথক শাখা। জ্ঞানের পৃথক শাখা হিসেবে ব্যবস্থাপনার আজ সর্বত্রই স্বীকৃত। বৃহদায়তন প্রাতিষ্ঠানিক জগতে ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ছাড়া দক্ষতার সাথে ব্যবস্থাপনা কার্য পরিচালনা অসম্ভব। বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপনা আজ সংঘবদ্ধ জ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত। এজন্য জ্ঞানের পৃথক শাখা হিসেবে ব্যবস্থাপনাকে চিহ্নিত করা হয়েছে। সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সর্বজনীনতা। এই সর্বজনীনতা কি? সর্বজনীনতা বলতে সর্বত্রই এর প্রয়োগযোগ্যতা বা উপযোগিতা থাকাকে বোঝায়। ব্যবস্থাপনা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যা যে কোনো সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন ব্যবস্থাপনা সর্বজনীন, অর্থাৎ দলবদ্ধ যে কোনো প্রচেষ্টায় ব্যবস্থাপনার গুরুত্ব অনস্বীকার্য। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যে কোনো সংঘবদ্ধ কর্মপ্রচেষ্টায় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। এখন আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখান থেকে একটা ছোট প্রশ্ন কখনো কখনো আমাদের 2 নম্বরের জন্য প্রশ্নটা হয়ে থাকে যে ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো, অথবা ব্যবস্থাপনা সর্বজনীন এ কথাটি কে বলেছেন? উত্তরটা হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন। কে বলেছে? গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন ব্যবস্থাপনা হচ্ছে একটা সর্বজনীন বিষয়। সো আমরা আজকে আলোচনা করলাম ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রকৃতি বা বৈশিষ্ট্য। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানাও, আমি বিস্তারিত আলোচনা করে দিব পরবর্তীতে আবার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।